ছোট বড় সবারই পছন্দ কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। এখানে দুধ আর চিনিটা ভালো করে গুলে নেব। সুজি দিয়ে দিলাম, সুজি দিয়েই কেক তৈরি করব আজ। আর সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এই যে একটা ভগনিতে স্ট্যান্ডটা দিয়ে ভালো করে গরম করতে দিয়ে দিলাম। আর এই পাশে দেখো ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। 10-15 মিনিটে একটু শুকিয়ে গেছে, কেননা সুজিটা দিয়েছিলাম, সুজিটা জল শুকে নেয়, দুধ যেটাই দাও না কেন। আর এখানে রিফাইন তেল দিয়েছি আমি, রিফাইন তেল। আর তারপরে এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে কিন্তু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পরে এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, খাওয়ার সোডা, বেকিং পাউডার আর একটু ভিনেগার দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। গুলে নেওয়ার পরেই সাথে সাথে ঢেলে দেব যে বাটিতে আমি তৈরি করব। আর এখানে টুটি ফুটি আছে, তো আমি টুটি ফুটি দিয়ে দেবো, খুব ভালো দেখা যাবে ঘর থেকে। কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই টুটি ফুটি হচ্ছে। এখানে ভগবানিটাও গরম হয়ে গেছে, স্ট্যান্ড করে দিয়ে 1-1.5 ঘন্টা আমি ধিমি আছে করে নেব, কেকটাকে বানিয়ে নেব। তো দেখো তোমাদের দেখাচ্ছে, এই দেখো কত সুন্দর হয়েছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু চামচ দিয়ে, চাকু দিয়ে, কিছু দিয়ে একটু নামিয়ে নেবে, এরকম করে নাড়াচাড়া করে নেবে, তাহলে আনাসে বের হয়ে আসবে। দেখো কত সুন্দর বের হয়ে এসেছে, অনেক সুন্দর হয়েছে, এতটা স্পঞ্জি হয়েছে, এরকম মনেই হচ্ছিল না আমরা ঘরে তৈরি করেছি। সত্যি বন্ধুরা, তো বাচ্চাদের তো খুবই ভালো লাগে, সব সময় বায়না করে দোকান থেকে আনতে পারি না, তাই তোমরা অবশ্যই বানিয়ে দিতে পারবো বাচ্চাদের। দেখো কত ভালো হয়েছে, অবশ্যই ট্রাই করে বলো কমেন্টে যে কেমন হয়েছিল। আর এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা, শেয়ার করে।